আকাশপুরী, জলপুরী, পাতালপুরী। রাত তখন ঠিক 3:05। গ্রামের কুকুরগুলো একসাথে ডেকে উঠল, কিন্তু সে ডাক স্বাভাবিক ছিল না। কান্নার মতো যেন কেউ কষ্টে চিৎকার করছে। সাজ্জাদ ঘুম থেকে লাফিয়ে উঠল, তার বুক ধড়ফড় করছিল, ঘাম ভিজে গেছে শরীর। কারণ এই সময়ে ডাক সে আগেও শুনেছে, আর যখনই সে ডাক শোনা গেছে, গ্রামে কেউ না কেউ হারিয়ে গেছে। সাজ্জাদের গ্রামটার নাম ছিল চন্দ্রডাঙ্গা। এই গ্রামে একটা পুরনো কথা চালু ছিল, যে রাত 3টের পর পুরনো পুকুরে যায়, সে আর মানুষ হয়ে ফিরে আসে না। গ্রামের মাঝখানে ছিল সেই পুকুর, লোকজন একে বলতো পরীর পুকুর। কিন্তু বয়স্করা ফিসফিস করে বলতো, ওটা শুধু পুকুর নয়, ওটা 3 জগতের দরজা। আকাশপুরী, জলপুরী, পাতালপুরী, 3 জগতের মিলনস্থল। 3 মাস আগে গ্রামের এক মেয়ে ময়না রাতে জল আনতে গিয়ে আর ফিরে। পরদিন সকালে পুকুর পাড়ে পাওয়া গিয়েছিল তার পায়ের ছাপ, কিন্তু ছাপগুলো মানুষের ছিল না। পায়ের আঙুল ছিল লম্বা, আর গোড়ালির নিচে ছিল আগুনে পোড়া দাগ। গ্রামের কবিরাজ বলেছিল, এটা পাতালপুরীর ছাপ। সেই দিন থেকে পুকুর বন্ধ, কিন্তু আজ ডাকটা আবার শুরু হয়েছে। সাজ্জাদের মা ছোটবেলায় তাকে বলতো, তুই সাধারণ মানুষ নস সাজ্জাদ। তোর জন্মের রাতে আকাশ লাল হয়েছিল, পুকুরের পাবি উঠলে উঠেছিল। সাজ্জাদ তখন বুঝতো না, আজ বুঝতে শুরু করেছে। কারণ গত কয়েকদিন ধরে সে স্বপ্নে দেখছে, এক আকাশ পরি কাগছে, এক জলে পরি হাত বাড়াচ্ছে, আর আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে এক ছায়া মূর্তি। সবাই একই কথা বলছে।